হায় হায়, আমি যদি জানতাম আমি একা এইভাবে থাকতে হবে, তাহলে আমার সাথে দেখা যায় একটা যুবকের মতন কি আছে, এই আমলটা যারা কেউ নাই, যদি জানতাম তাহলে সারা জীবন শুধু আমল করে যেতাম। ঠিক কিনা জুড়ে সারা জীবন আমল করে যেতাম। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তির অনুসরণ করে তিন ব্যক্তি। কয় ব্যক্তি? দুই ব্যক্তি একবারে শেষ হয়ে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসলান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির অনুসরণ করে তিনজন, জিন্দা থাকা অবস্থায় একজনের বিদায় নেগা, মরণের পরে ওই ব্যক্তিকে কাফন দাফন পরাইয়া আরেকজন বিদায় নেগা। আবার দেখা যায় ওই ব্যক্তি কবরে রাখার পরে 3 নম্বর ব্যক্তিরা তার সাথে থাকে। কয় নম্বর ব্যক্তিরা? আরো জোরে কোন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কোন তিনজন ব্যক্তি আমাদের বন্ধু হয়? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো, যখন মানুষটা সাকরাতের সময় হয়ে যায়, একজন লোক আইসা ডাকতে বলে, বন্ধু রে, ও বন্ধু, আমি তোমার সাথে আছি, তোমার এই মুহূর্তে কি প্রয়োজন বলো। বন্ধু ডাকতে বলবে, ও বন্ধু, তুমি কোথায় ছিলে রে? আমার মরণের সময় কষ্ট হইতেছে, আমার একটু সময়ের জন্য আমার এই মরণের কষ্ট থেকে একটু বাঁচা। এমনি বন্ধু ডাকতে বলবে, বন্ধু রে, এইটা আমার কাজ না, আমার কাজ হলো তোমার ব্যাংক ব্যালেন্স বানায়া দেওয়া, বাড়ি বানায়া দেওয়া, গাড়ি বানায়া দেওয়া, এক কানি জমি আছে 2 কানি বানায়া দেওয়া, সম্পদ বাড়া দেওয়া। আমি হইলাম তোমার সম্পদ, আমি তোমার বন্ধু। ওই সম্পদওয়ালা বন্ধু আসবে আর বলবে, আমি তোমার এই মরণ থেকে বাঁচাইতে পারবো না, মরণের কষ্ট থেকেও বাঁচাইতে পারবো না। তখন ওই ব্যক্তিও পরগ হয়ে যাবে, ওই ব্যক্তিকে সালাম দিয়া চলে যাবে। ব্যক্তিরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে মরণের কষ্ট থেকে কে বাঁচাইতে পারে জানেননি? যে ব্যক্তি কোরআন পড়তে জানে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, রহমতের ফেরেশতারা আসে, গজবের ফেরেশতারা চলিয়া যায়। গজবের ফেরেশতারা এসে থাকে যখন এইভাবে জঙ্গল মাইরা ধরে, অনেক কষ্ট হয়। আর তার তখন আত্মীয় সন্তান অথবা একটা মেয়ে তার পাশে তারা দাঁড়ায়া অথবা বসে বসে যখন কোরআনে কারিমের একটা সূরা আছে, একটা সূরা আছে কোরআনুল কারবি, কালবুল কোরআন, সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন কোন সমস্ত জিনিসের কলম আছে, কোরআন শরীফও কলম আছে। এই কোরআন শরীফের কলমের নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। জিনাতুল কোরআন, সূরাতুর রহমান, সমস্ত কিছুর সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য হলো আর রহমান। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ বলেন, যখন নাকি তার একটা সন্তান তার পাশে এমনি আইসা ডাক দেবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ হাবিব বলেন, মনের কষ্ট থেকে ওই ব্যক্তি বাঁচাইতে পারবে যার ভিতরে কোরআন আছে। সন্তান পাশে যাইয়া সূরাতুল ইয়াসিনটা তিলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ গজবের ফেরেশতা সরাইয়া রহমতের ফেরেশতা দিতে আল্লাহ দেরি করবে না। গজবের ফেরেশতা দিব সরাইয়া রহমতের ফেরেশতা দেব লাগে না। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার 1 নম্বর বন্ধু চলে গেল। 2 নম্বর বন্ধু কারা? ওই ব্যক্তি যখন একেবারে যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভাইরা আমার বন্ধুরা আমার তখন 2 নম্বর বন্ধুরা হাজির হবে। 2 নম্বর বন্ধুরা হলো আল্লাহর হাবিব বলেন তার পরিবার পরিজন। কারা? পরিবার। ওই পরিবার পরিজনের কাজ হলো তার সুন্দর করে গোসল করা দিবি। পরিবার পরিজনের কাজ হলো বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে, তার সুন্দর করে কাপড়ের কাপড় পরাইয়া দেবে, জানাজার নামাজ পড়াইয়া দেবে, জানাজার নামাজ পড়াইয়া বেশিতে বেশি তার কবরে নামাইয়া দেবে। তখন 2 নম্বর বন্ধুদের কাজ শেষ। ওয়া ইয়াবকা আমালুহু
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তার 3 নম্বর বন্ধু উপস্থিত হয়ে যাবে। যদি 3 নম্বর বন্ধুরে কদর কইরা থাকে, ভালোবাসা থাকে, 3 নম্বর বন্ধু অর্জন কইরা থাকে। সাহাবীরা বলেন, 3 নম্বর বন্ধুকে? আল্লাহর হাবিব বলেন, আমালুহু, জিন্দেগিতে 60 বছর 70 বছর পর্যন্ত যে আমলগুলা করছে, ওই আমলটা কিয়ামতের কঠিন ময়দানে নয়, শুধু তারে কবরে রাখার সাথে সাথে তার বন্ধু উপস্থিত হয়ে যাবে। তার ওই বন্ধুটা কবরে উপস্থিত হয়ে যাবে। সাহাবীদেরকে বললেন, এখন কোন বন্ধুরা তোমাদের উত্তম? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উত্তম বন্ধু দেখা যায় যে কবরের মধ্যে আমাদের সাথে থাকে। ঠিক কিনা জোরে বলো। তাহলে মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, সাথে আমি আল্লাহ মরণও দিয়েছি। আর মরণটা তোমাদের সাথে যে আছে, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আর এই জীবন আর মরণটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে করলাম, আর জোরে। বন্ধুরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জীবনের মরণটা আমি আল্লাহ দিয়েছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে, সুন্দর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব। সুন্দর আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব। এ বান্দা, আমি আল্লাহ তোমার এই জীবনের সাথে সাথে যখন মরণটা দিয়েছি রে বান্দা, তখন তুমি জীবনটা নিয়ে মরণের দিকে তাকাইবা। মরণের দিকে তাকাইলে তোমার ভিতরে একটা ভয় সঞ্চার হয়। ঠিক কিনা যখন, আরো যখন ঠিক না বেঠিক, ভয় যখন সঞ্চার হয়ে যায়, তোমাদের ভয় যখন সঞ্চার হয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় মানুষটা কিছুদিন ভালো আমল করে, পাশের বাসায় একজন যখন মারা যায়, আমার পাশের বাড়ির একজন লোক মারা গেলেও চিন্তা করে, একসাথে তো বাজারে ছিলাম, একসাথে নামাজে যাইতাম, একসাথে ঘোরাফেরা করতাম, হঠাৎ করে মারা গেল। দেখা যায় তার এই বয়ে কয়েকদিন পর্যন্ত মসজিদে আনাগোনা হয়নি না? হয় না? আর জোরে কোন, মসজিদে আনাগোনা হয় কেন? মরণের ভয় আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? ওই মরণের ভয়টা যার ভিতরে যাবে, ওই ব্যক্তি ভালো আমল করতে পারবে, সুন্দর আমল করতে পারবে। ভালো আমলের বিনিময়ে, সুন্দর আমলের বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন। সুন্দর আমলের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, শুনবেন না? শেষ করে দিতাম, শুনবেন? মুফাসসির কিরাম একটা ঘটনা উল্লেখ করেন যে মরণের কথা আল্লাহ আগে বলছেন। মরণের কথা শোনার পরে মানুষ ভালো হয়ে যায়। আল্লাহ বলছেন কে ভালো আমল করে, সুন্দর আমল করে দেখার জন্য একটা ঘটনা উল্লেখ করছেন। এক এলাকার মধ্যে একজন মুসলিম বাদশা ছিল। কি ছিল? বাদশা কিন্তু মুসলমান ছিল। কি? মুসলমান বাদশা ছিল। মুসলমান বাদশা হইলে কি দিব? এক দ্বারা আলিম উলামারে দইরা দইরা না জেলে ঢুকায়। ঠিক কিনা জোরে কোন? নিয়া বালা কোন হক কথা বললেই এর একটা জেলখানা সেখানে ঢুকাই দেয়। আর যে তার তেল মারে, কি করে তার সুন্দর হইরা রাখে, মন্ত্রিত্ব বাড়ায় দেয়, আরো পাওয়ার বাড়ায় দেয়, পাওয়ার উপর হইরা দেয়। ঠিক কিনা জোরে কোন? তার সম্পদ বাড়ায় দেয়। দেখা যায় কয়েক কোটি টাকার মালিক হয়ে জায়গা, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে জায়গা। ঠিক কিনা জোরে কোন? বাসার পাশে তার যে দারোয়ানও আছে, দারোয়ানও কমপক্ষে 400 কোটি টাকার মালিক হয়ে জায়গা। আছে নিরম? এই বাদশা তার হক কথা কেউ বলতে পারে না, হে জেলে না ঢুকাই দেয়। আর তার কাজ ছিল নাচানাচি করা। দেখবেন বর্তমান আমাদের একজন সৈরাসিরি আভা গেছে কোথায়? ভারত। এখন দেখবেন তার অবস্থা কেমন। ঠিক কিনা যেরকম খালেদা জিয়া এখন অবস্থা বালানি, ক্ষমতা বসাই দেখেন, দেখবেন একটু তরুতা হয়ে গেছি। আর ঠিক কিনা যেরকম যারা
একটু ভালো পর্যায়ে যায়, তাদের শরীরও ভালো হয়, আনন্দটা পায়। তো ঠিক কিনা জুড়ে করেন? ওই বাদশাহ তার কাজই ছিল নাচ নিয়ামত করা, ফুর্তি আমদ করা। আর এ নাচ নিয়ামত করে, ফুর্তি আমদ করে, সকালে খাসি একটা, দুপুরে গরুর গোস্ত, রাত্রে দেখা যায় আবার দেখা যায় খাসি, হরিণ, এগুলা খায়। খাইতে খাইতে এমন তাজা হইছে, এই বড় দিছিয়া এখন আর নাচতেও পারে না, গাইতেও পারে না। বোর কাছে গেলে হয় পেটটা হারাও, আসি না পেট পারলে যে অশান্তি। ঠিক কিনা জুড়ে কন? কই পেটটা কি তাহলে আইসে কেন হারা কেন? নর্তুকিরা এনা সারাইছে করে এত নাচতে পারে না, পেটের মধ্যে গুতা দেয়। এখন বুঝছি এই টাইলটার একটু সময় দিব। ঠিক কিনা জুড়ে কন? মনে হয় অগ্রহায়ণ মাসের ধান যেটা আছে সব বলিনি সেটার ভিতরে। এখন কমাইতে হবে না, নিজে নিজে খাইতে কেউ কমাইতে পারবো? ডাক্তারের খবর দাও। সবাই ডাক্তারের খবর দিছে। ডাক্তারের বাসার চিকিৎসা, বাসার জন্য চিকিৎসা, তাহলে তো দিব বাড়াইয়া। বাসার চিকিৎসা করার জন্য লাইন ধরছে। যার সার্টিফিকেটটা বালা উপরের পর্যায়ে গেছে, হে কি করছে, এরা রাখছে। কয়েকজন ডাক্তারের চিকিৎসা করার পরে দেখা যায়, দেখবেন বালা শরীরে যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তারে দেখবো কোনো রোগ নাই, তারপরে ভিটামিন, অ্যান্টিবায়োটিক এবং ক্যাপসুল দিব না, ক্যালসিয়াম টেলসিয়াম দেওয়া দিব। এখন দেখা যায় আরো ভালো হয়েছে। কি যে আরো ভালো হয়েছে। এখন দেখা যায় আগেরকার মানুষে খাইতো, মুড হইতো, ধান খেতে সদরে ভরে যাইতো, আবার দেখা যায় সন্ধ্যার সময় হইতো, আবার বাড়ায় খাইতো, একটা রোগ হয়েছিল না। ঠিক কিনা জোরে বল? এখন কিছু বয়স 30-35 হইবার আগই এখন দেখি দিন দেখা যায় একটা 12 বছরের ছেলে খাইতে পারে না। ডাক্তার মারাইছে, হেরোডাই বুঝছে বুঝছি না, সিজার করে বার করছে, এক বাচ্চার হচ্ছে কি এর ডায়াবেটিস হয়ে গেছে। আল্লাহু আকবার! কেমন একটা রোগ এলো, সকলে ডায়াবেটিস। এখন ডাক্তারে যা আর খাইতে পারতো না, কি যে করা যায়, দৌড়াদৌড়ি করে। দেখবেন শহরে বন্দরে পুরুষ মহিলা সবাই কিন্তু দৌড়াদৌড়ি করে। কেন? এই যেটা বাড়ছে এটা কমাইতো। ডাক্তারে যখন তার চিকিৎসা করছে, দেখা যায় আরো ফ্যাট বাড়ে। করে তোমরা ডাক্তারি করেছো না ঘুষ দিয়া সার্টিফিকেট বানাইছো? এরা মনে মনে হয় তোমার মতন যে বাচ্চা পাইছিলাম, কারণ একটু ঘুষ দিলে ওই উপরে উঠে থাকে। ঠিক কিনা ধরে আপনার তো ঘুষ দিতে আমরা মনে মনে হয় সব বাপ আর চিকিৎসা করানো যাবে না। একটা সাইনবোর্ড লোকটাই দিয়েছে, যদি কোনো ডাক্তার কবিরাজ আমার চিকিৎসা করার জন্য আসো, গ্যারান্টি দিতে হবে। গ্যারান্টি অনুযায়ী যদি আমার ভালো হয়, আমার স্বাস্থ্য কমে, আমার স্বাস্থ্য অবনতি হয়, তাহলে আমি তারা বড় উপটকন দেব। আর যদি আমার স্বাস্থ্য আরো বাড়ে, এমনকি আমার স্বাস্থ্য অবনতি হয় না, তাহলে অবশ্যই আমি তার নিজের হাতে হত্যা করব। ডাক্তার ওদের লাইন ধরতেছিল, নিজের জান বাঁচা চাচা, নিজের জান বাঁচা। আর ডাক্তার বলায় না, কিরে মার গেছি কোন ডাক্তার আনা হেলে গিয়া তার পাহাড়দার বাদশা, আপনি যে সাইনবোর্ড লাগাইছেন, এই সাইনবোর্ডের মধ্যে যে চাইবো এও দেখবো আর যাইলে হারা। ঠিক কিনা ধরে এও দেখতেছে আর যাইলে হারা হয়। আর যাইলে ওই লেখা দেখি, ওই যে লেখাটা, এই লেখাটার মধ্যে আর যাইলে দেখা যায়। কথা হোক, এক ছেলে এ গেছিল তবলিগ, হয়ে গেছিল। আর জোরে কন, হয়ে গেছিল। খারাপ লাগেনি? আপনাদের যে আমাদের আরেকজন মেহমান আছেন, মুফতি উবাইদুর রহমান সিরাজি সাহেব, শাইখুল হাদিস, নূরে মদিনা মাদ্রাসা শাইস্তাগঞ্জ, খুব সুন্দর আলোচনা করেন। ঠিক কিনা? উনি কিন্তু চলে আসতেছে, একটু অপেক্ষা করেন। তবলিগে যখন গেছে, 40 দিন পরে বাড়িতে আইছে। যুবকটা খুব সুন্দর। বলেন তো তবলিগে গেলে একটা মানুষ পালা কইরা কিভাবে চুরি ডাকাতি করা যায় শিখায়? ঠিক কিনা? হ্যাঁ, কিভাবে ভালো হয়, চুরি কিভাবে ছাড়া যায়, ডাকাতি কিভাবে ছাড়া যায়, নামাজ কিভাবে ভালো হইয়া পড়া যায়, এইটা শিখে। ঠিক কিনা জোরে কর? এ যখন আইছে, গাড়ি একটা হাতের মধ্যে আছে, এইভাবে গাড়ি লইয়া বাদশার বাড়ির হাজ দিয়া যাইতেছে। কিরে সুন্দর একটা সাইনবোর্ড দেখা যায়, সাইনবোর্ডের মধ্যে লেখা বাদশা অসুস্থ, তার চিকিৎসা কেউ করতে পারে না, কেউ যদি পারে কমাইতো, এইভাবে শর্ত দেওয়া আছে। এরপর বাড়িতে যাইমু না বাদশারের চিকিৎসা এখানে ভরে নিব? সুবহানাল্লাহ বলি। বাড়িতে যাব না বাদশার চিকিৎসা এখনই চালাইয়া দিব? একবার চিন্তা করো না, 40 দিন পর থেকে আইসি, পরে আইসি, মার এদিকে আগে। ঠিক কিনা জোরে কন? যেভাবে লেখা আজরাইল পর্যন্ত দেখা যায়, মারে দিকে বাচ্চা কাচ্চারে দিকে বাইরে গেছে, খাওয়া দাওয়া করছে, মারে বাচ্চা কাচ্চা বউরে বইয়া হয়।
আমি তো 40 দিন পরে আসছি, আমার একটা অনুমতি দিন। বলে কি অনুমতি? হইলো বাচ্চার চিকিৎসা করতাম। মা বাবা রে বাবা দরকার নাই, যে শর্ত দিছে তুই কে চিকিৎসা করবে? আমি এমন একটা কোর্স শিখে আইছি, বাচ্চার যে রোগটা, এই রোগের কোর্স আমি 40 পর্যন্ত এটা মেনটেন করে আইছি। সুবহানাল্লাহ বলে ইন্টারভিউ করছি, ইন্টারভিউ সহ। মা কইলে কি দেখো, না রে বাবা না, যাওয়ার দরকার নাই, আটকাই দিতে চাই না স্যার, আমি চিকিৎসা করতে হবে, একটু দোয়া হইল। সুবহানাল্লাহ বলে বাবা, ও বাবা, বড় বড় ডাক্তার ফেল হয়ে গেছে, বড় বড় কবিরাজ ফেল হয়ে গেছে। চানবোর্ডটা লাগার পরে আর কোন ডাক্তার কবিরাজ কি থেকে আসে না। ও বাবা, আমাদেরকে জিম করার প্রয়োজন নাই, আপনি ডাক্তারি করার প্রয়োজন নাই। এমনি তার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো খবরদার, এদিকে লোক করবেন না, সম্পদের প্রয়োজন নাই। স্বামী আমার, কোন অসুবিধা নাই, না খেয়ে থাকবো, তারপরেও তার চিকিৎসা করার জন্য যাবেন না, কারণ আপনি আল্লাহর রাস্তায় ছিলেন, আল্লাহর রাস্তায় থেকে আবার বাড়িতে ফিরে আসেন, আবার মনে হয় যাইতে হবে, যান, অসুবিধা নাই, তারপরেও ওই বাদশার গেটের কাছে যাবে না। বাদশার ডাক দেখো, চিন্তা করো না, আল্লাহ মানে ফিরে আনবো। সুবহানাল্লাহ বলে দেখেন মরণের কথা শুনলে কি অবস্থা হয়। আল্লাহ দেখ কোরআনে বলছে, ছাড়ো আমি যাই, দোয়া করো। গিয়া ওই গেটের মধ্যে করাঘাত করছে, দারোয়ান আছে। করাঘাত করার পরে বাদশা ডাক দিছে, বাদশাহ কে জানি করাঘাত করছে। বাদশা এমনি অনুমতি দাও। কে? মানান্তা। তুমি কে? কানা তাবিব, আমি একজন কবিরাজ ডাক্তার। লিমা জিতা, কেন আসছো? জিতু ইলাইকা লাআল্লি আরিফু দাকা ওয়া আকদিরু আলা দাওয়াইকা। এ বাদশা, আমি আসছি তোমার রোগটার একটু পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা নিরীক্ষা করার পরে যে রোগটা পাইমু, আর এই পরীক্ষার বিনিময়ে রোগটারে কমানোর জন্য, সারানোর জন্য তোমার একটা ঔষধ দেব। সুবহানাল্লাহ বলেন। সানফুটটা আগে বড় পড়ে আইছি, মুখস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তার সাহস আছে, খুলছে, খুলে দেখে এর পাশের বাড়ির যুবক। আল্লাহু আকবার বলেন। যুবক, ডাক্তার কোথায়? যুবক ডাক দিয়ে বলে, বাদশা আমি নিজেই ডাক্তার, কারণ আমি বলেছি না তাবিব। বাদশা রে, আমার অনুমতি দাও, তোমার চিকিৎসা চালিয়ে দেব। বাদশা টাকা দেখে তার হাতের মধ্যে কোনো ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, ইনজেকশন নাই, খানে এইভাবে লাগাইয়া একটা যন্ত্র লাগাইয়া প্রেসার মেপার কোন মেশিন কোনো কিছু নাই। তাহলে তুমি কিভাবে আমার চিকিৎসা করবে? কখন থেকে করবে? এমনি যুবক ডাকতে বলে, ও বাদশা শোনো, আমি তোমার চিকিৎসা চালায় যাব, কোনো অসুবিধা নাই। আমার ট্যাবলেটের প্রয়োজন হবে না, আমার ক্যাপসুলের প্রয়োজন হবে না, আমার প্রেসার মাপার মেশিনের প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। তোমার যেই রোগটা রে বাদশা, ও বাদশা, ওই রোগের একটা কোর্স আমি করে এসেছি, মাত্র 40 দিনের একটা কোর্স। এই 40 দিনের ভিতরে ইন্টারনি সহ করে এসেছি। আমি যখন ওই কোর্সটা শিখাইলাম, আইসাই দেখি সর্বপ্রথম তুমি আমার প্রথম পেশেন্ট। সর্বপ্রথম পেশেন্ট তুমি আমার প্রথম রোগী। আল্লাহু আকবার বলেন। তো কি হয়ে যা, 40 দিনে মানুষ বছরের বছর লাগায়, লাখ লাখ টাকা লাগায়, ডাক্তার শিখতে পারে না, 40 দিনে শিখাইছে। ও দেখিলাই দেখবেন একটা রোগ হইলে একটা মানুষ এদিকে হয় এদিকে যায়, এদিকে হয় এদিকে যায়, ঠিক কিনা? মোল্লা, কবিরাজ, ডাক্তার যেটা আছে সব দিকে যায় না? শেষ পর্যন্ত দেখিলাই কোন দিন থেকে শুরু করবে? এখন থেকেই। আর আমার বাড়ি যেতে দিও না, যেভাবে আমি বাড়ির থেকে বিরুদ্ধে হইয়া সুইচে আইছি, এখন বাড়িতে গেলে আমার আইতুই দিত না। ঠিক আছে আসো, ভিতরে যাওয়া লাগবে না, বারিন্দার তার বারান্দার মধ্যে বৈশা একটা ছাড়াই বিছাইয়া সুন্দর হইয়া বইছে ছাড়ার মধ্যে। পশ্চিম হাসনে বহুত বইছেন, আর বসার দরকার নাই, এখন ছাড়ার মধ্যে বসেন। কিতাব হইবি ছাড়াই বসতাম, কিতাব হয়। আচ্ছা বইছে, ফেডার লাগে বইতেও পারে না, বইছে ফের ছাড়ার মধ্যে লাগিয়ে হইছে, বুড়ি বাড়ছে। তো বাইরে আমার এমনি
কয় ঠিক আছে বাদশা, তুমি আমার চোখের দিকে তাকায় থাকো, আমার চোখের দিকে তাকায় থাকো, আর আমি তোমার পরীক্ষা শুরু করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছনে বাতাস লাগে, পিছনের পাড়ার বাইরা যারা আছেন যদি সব নাই সুন্দর লাগবো, বাতাস থেকেও বাঁচবেন। একটু খুশি রাখবেন, একটু হালকা লানা দিয়া, শয়তান দেখবেন দৌড়বে, শয়তান দৌড় দেবে মায়ের লিখে আমার জায়গাটা তো তারা দখল করে নিচ্ছে, ঠিক না জোরে কন? কারণ এটা অবৈধ জায়গায় বসে শয়তান, এখন পিছনে বসুক, সমস্যা নাকি? মাশাআল্লাহ। খারাপ লাগে, খারাপ লাগে, পরীক্ষা করে নাই? কার কার খারাপ লাগে হাত তোলা দেন। কয়েকদিন আগে একটিকাত কইছিলাম কমপক্ষে 50 টাকা 60 টাকা আপনারা দেখা যায় অনেক সুচ্চার, কারণ এদিকে ওয়াজ মসজিদ বেশি হতো, উলামায়ে কেরাম বেশি আছেন, আমার উস্তাদের কথা স্মরণ হয়, হালকাপুরের হুজুর খারিসা হুজুর, আল্লাহু আকবার, এত সুন্দর কইরা কেরাত করতেন। আমি ওনার কাছে ক্লাসে যে কেরাত গুলা শিখছি, দেইরা ওই যে রমজান কেরাত পড়া লাগে না, আর কারিয়া না পড়া লাগছে না, আল্লাহু আকবার। এমনি আমি কয়েক জায়গায় প্রধানকারী হিসেবে পড়াইছি, এত শুদ্ধ কেরাত ছিল। প্রতিদিন সকালে হাইটা ফেক কাদা টিলে, এখন রাস্তা হয়েছে ফেক কাদা টিলে বস্ত্র মাথা আবার আসতেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার এই উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাদশা ছাড়ের মধ্যে বসে সুন্দর হইয়া বসার পরে যুবক চোখ এইভাবে বন্ধ করে দিয়েছে, বলছে আমার দুইটা চোখের দিকে শুধু তাকাইবা, আর অন্যদিকে তাকাইবা না। সুন্দর করে চোখের দিকে তাকাইছে, হঠাৎ করে দেখা যায় যুবকের চোখ দিয়া অনর্গল পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা করবো আমারে, এ খান্দে খেলে গা, ঠিক কিনা ধরে খান্দে কেনে আমাকে পরীক্ষা করার জন্য আসলা, আমার স্বাস্থ্য অবনতি করার জন্য আসলা রে যুবক। এখন দেখা যায় তুমি আমার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দো। যুবক রে, কান্নার কারণটা কি বলো? এমনি যুবক ডাকতে বলে, বাদশা কথা বলিও না, শুধু আমার চোখের দিকে তাকাইয়া থাকো। এমনি একটু পরে, কিছুক্ষণ পরে আবার যখন কান্না শুরু করে দিয়েছে, এমনি যুবককে বাদশা ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি কান্দো? রোগ যদি হয়ে থাকে তাহলে আমি তো তোমার প্রথম পেশেন্ট, আমি তো তোমার প্রথম রোগী, কারণ রোগী তো কানবে, ডাক্তার তো কোনোদিন কান্না করে না। যুবক ডাকতে বলে, ও বাদশা শোনো, আমি কান্দি কেন জানোনি? আমি তোমাকে কয়েক মিনিটের ভিতরে পরীক্ষা করেছি। এ বাদশা, তোমার রোগটা কি হয়েছে আমি একটু পরীক্ষা করলাম। আমি তোমার মাথার মধ্যে ঢুকলাম, ঢুকে সারাটা মাথা তন্ন তন্ন করলাম, আমি তোমার কোন রোগ পাইলাম না। এরপরে আমি তোমার মাথা থেকে গলা দিয়া নাইমা মুখটাকে পরীক্ষা করলাম, কোন রোগ পাইলাম না। পেটের ভিতরে গেলাম, কোন রোগ পাইলাম না। কলিজাকে উলট পলট করলাম, কোন রোগ পাইলাম না। তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ শিরায় শিরায় আমি ঢুকলাম, কোন রোগ পাইলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার ডাকতে বলে, আমি যখন আবার ঢুকলাম, আবার দুইটা একবার তালাশ করতে করতে ছোট্ট একটা রোগ পাইছি। কি পাইছে? বাদশা ভাই, বাপরে, আমার মাথার মগজে ঢুকিয়েছি, আমার পেটের ভিতরে ঢুকছে, সব জায়গায় ঢুকছে। হ্যাঁ, তো বড় ডাক্তার গেছি, আবার কয়েকটা ছোট্ট রোগ পাইছে। বাদশাটা একটা বলে, বলো তো দেখি আমার ওই রোগটা কেমন হতে পারে, কি রোগ যে কারণে শুধু আমি বড় হই। বাইরে আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ আছে পেট মোটা হয়, হাত চিকন হয়, চোখ হলদা হয়, হাত গোড়া হলদা হয়, চেহারা হলদা হয়, আসলে এরকম। এই রোগের নাম কি? দাম জন্ডিস। এই জন্ডিসেও মানুষ মারা যায় যদি আয়াত না থাকে, ঠিক কিনা জোরে করেন। বাইরে আমার, বন্ধুরা আমার, এমনি বাদশা ডাকতে বলে, ওরে যুবক,
কেন তুমি কান্নাকাটি করো? এমনি ডাকতে বলে ছোট্ট একটা রোগ পাইছি, কই চিকিৎসা চলে যাও, কই এমন রোগ ধরা পড়েছে ছোট্ট হলে এই রোগের কোনো ঔষধ নাই। আল্লাহু আকবার। আজও কে বলো পৃথিবীতে এমন কোন রোগ নাই যেই রোগের কোনো ঔষধ নাই। যুবক তুমি কি বলো? এমনি যুবক ডাকতে বলে আছে, ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে এমন একটা রোগ যে রোগের কোন ঔষধ পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই। এখনো পৃথিবীতে কেন বলো? যদি চাও তাহলে আমি সিঙ্গাপুর যাইতে পারি, যদি চাও তাহলে আমি আমেরিকা যাইতে পারি, চাইলে আমি দাদা বাবুর দেশেও যাই চিকিৎসা করতে পারি। কয় না, তোমার দাদা বাবুর দেশে গেলেও তোমার চিকিৎসা নাই, সিঙ্গাপুর গেলেও চিকিৎসা নাই, আমেরিকা গেলেও চিকিৎসা নাই, লন্ডনে গেলেও চিকিৎসা নাই, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব, ব্রিটেন সহ পাকিস্তান সহ যত জায়গায় যাইবেন কোন জায়গায় তোমার ওই রোগের কোন চিকিৎসা পাইবা না। তাহলে কি বলতে পারে এবার আমার কি হবে? এমনি যুবক ডাকতে বলে এই রোগের কোন চিকিৎসা নাই। এমনি ওই যুবককে বাদশা ডাকতে বলে তাহলে রোগের নামটা কি বলো? কই রোগের নামটা বলতে আমার অনেক ভয় লাগে। কি লাগে? আরো জোরে কোন? রোগের নামটা বলতে আমার ভয় লাগে। আর যুবক কেন ভয় লাগবে রে যুবক? ভয় লাগার তো কথা না। ওরে যুবক বলো তো দেখি আমার রোগটা কি হতে পারে? এমনি যুবক ডাকতে বলে আমি বলতে পারবো না, কারণ রোগের নাম বললে তুমি আমার পৃথিবীতে জিন্দা রাখবা না। কয় না, অসুবিধা নেই। কয় নির্ভয় দিলে আমি বলতে পারি, অসুবিধা নেই। নির্ভয় দিলাম, তুমি বলো, অসুবিধা নাই। বাইরে আমার বন্ধুরা আমার, এমনি ওই যুবক আমতা আমতা করে ডাকতে বলে ওরে বাদশা, এমন একটা রোগ তোমার কাছে আমার কাছে ধরা পড়েছে, এমন একটা রোগ তোমার কাছে এসেছে যেই রোগটা তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাবে, তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাবে, তোমার পরদাদার কাছে তোমাকে নিয়ে যাবে। বাদশা ডাকতে বলে না, তাদের কাছে যাইতে হবে কেন? তারা তো পৃথিবীতে নাই। এমনি যুবক ডাকতে বলে তারা যে জায়গায় আছে সেই জায়গায় তোমার স্থান হয়ে যাবে। কই কেন? বাইরে আমার বন্ধুরা আমার, এমনি যুবক ডাক দেয়া বলে এটা তো তোমার বাড়ি না, কারণ এটা তোমার দাদার বাড়ি। ঠিক কিনা জোরে কোন? এই বাড়িতে তোমার আগে বাস করেছে অনেকজন, এই বাড়িতে তোমার আগে বাস করেছে অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক কিনা জোরে কোন? বাইরে আমার বন্ধুরা আমার, এমনি যুবককে ডাকতে বলে কোথায় যাইতে হবে? তাহলে তোমার দাদা কোথায়? বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে। বাবা কোথায়? বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে। তারা যেহেতু পারিবারিক কবরস্থানে, তারা ওই এক সময় সিংহাসনের মধ্যে ছিল, তোমার বাবাও ছিল, আর এখন তুমি আছো। তোমার ডাক পড়ে গেছে রে যুবক, তোমার ডাক পড়ে গেছে বাদশা। ও বাদশা, তুমি তাদের কাছেই যাইতে হবে। এমনি বাদশা ডাকতে বলে কি বলো? কেমনে যাব? কেন যাব? যে রোগটা ধরা পড়েছে ওই রোগের নাম হলো মৃত্যু। নামটা কি? আরো জোরে কোন? রোগের নাম মৃত্যু। মৃত্যু নামক রোগ কিটা? কই এমন একটা রোগ ধরা পড়ছে, এটার নাম মৃত্যু। আর মৃত্যুই তোমার বাবা আর দাদার কাছে নিয়ে যাইবো, তাদের কাছে সাক্ষাৎ হওয়ার জন্য রেডি হয়ে নাও। সুবহানাল্লাহ বলবে না? আরো জোরে কোন? সুবহানাল্লাহ। বিশ্বাস করেও না। কই মৃত্যুর খবর তো একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা? মরণ তো লাগবেই, মরণ লাগবো। তাহলে এই যুবক জানলো কেমনে যে আমি তো মরবো, এই রোগে যে আমার মরণ হইব? মৃত্যু নামক রোগটা জানলো কেমনে? বিশ্বাস করে না। আবার কয় না রে, এ তো 40 দিনের কোর্স শিখিয়েছে, ভিতরে 12 আনা 16 আনা বাইরে। ঠিক কিনা জোরে কথা? ও বলছে 40 দিনের কোর্স শিখিয়েছে, মনে হয় সত্যি হইলেও হতে। ভাইরা আমার বন্ধুরা আমার, এমনি বাদশা ওই যুবককে ডাকতে বলে ওরে যুবক, মরণের খবর তো একমাত্র আল্লাহ জানে, তাহলে তুমি কিভাবে বললে? এমনি যুবক ডাকতে বলে আমি বলছি না যে আমিও এই রোগের চিকিৎসা করতে জানি, 40 দিনে কোর্স শিখে আসি। বাদশা
তুমি যদি আর একটু অনুমতি প্রদান করো তাহলে তুমি কয়দিন আর পৃথিবীতে জিন্দা আছো এইটাও বইলা দিব। আস্ত আস্ত আরেকটু আসতে পার না বাদশাহ সুবহানাল্লাহ, আরো কয়দিন জিন্দা আছি এইটাও হয়ে দিব। একবার না মানুষ এগুলো হইতে পারে না, একবার তো আল্লাহ হইতে পারে, আবার না এত কোর্স শিখেছি মনে হোক হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমতে আমতে যুবক কৌশায় আর কদিন আছি নির্ভয় হইমু, হ্যাঁ নির্ভয় হোক, কয় আজ থেকে নিয়ে আপনি আর মাত্র 7 দিন আছে। সুবহানাল্লাহ বলেন কয়দিন? আরো জোরে কোন কতদিন? 7 দিন আছে। 7 দিন আল্লাহ তো 1 মিনিট পরে নিতে পারে, ঠিক কিনা জোরে কোন? 1 মিনিট পরে তো আল্লাহ নিতে পারে, 7 দিন আছে হে হইল। আবার কয় না এত বালা হইয়া পরীক্ষা করছে আর এটা কোর্স তো শিক্ষা হইছে ইন্টারনি সহ, ঠিক কিনা জোরে কোন? কদিন? আরো জোরে কোন? 7 দিন। বাচ্চা বিশ্বাস হয় না, কয় নারী তাইলে আরেকটু অনুমতি দিলে 7 দিন পরে রাইতে না দিনে কয়টায় এটাও হয়ে দিব। সুবহানাল্লাহ হইছে না? বাবা রে বাবা, তুই এত বড় ডাক্তার হইছ, কোন 7 দিন পরে দিনে মরণ হবে না, তোমার রাত মরণ হবে, এখন আরো কাঁপতে শুরু করছে। এমনি মরণের ভয় শেষ, আর রাত যদি মরণের কথা হয় এমনি তো শেষ, ঠিক কিনা জোরে কর? একটা ঘটনা হইতাম নেই গালিবান, একটা ঘটনা পেলে ছোটবেলা আমি একদিন ওয়াজ শুনে যাইতেছি, ছাত্র এক জায়গা জাগির থাকি, আর যে জায়গা যাই দিব আমি একা হয়ে গেছি, রাত্রে 12টায় গেছি, প্রায় সুন্দরী রাত, ছোট মানুষ তো মনে হয় না হবি কি যাইতেছি একা একা, আর একটা কবরস্থান দিয়ে যাইতে হয়। এই কবরস্থান দিয়ে যখন যাইমো, কবরস্থানে একটা মূর্ছা আছে, কবরস্থান রাস্তা, আর এই জায়গার মধ্যে বাঁশের জার আছে। বাঁশের জার যখন আছে এই জায়গার মধ্যে গেলে সবাই ডরায়, আমি মোল্লা বড় লিখে দিব, আমার ডর নাই, আমি মানুষ না, হ্যাঁ আমিও ডরাই, আর মনে মনে জিকির করতেছি এভাবে বুঝে যাইতেছি। আমার তো সাদা পাঞ্জাবি আর সাদা টুপি, আমি বাসের কাছাকাছি যাইতেছি গিয়া, আর শিকা শিকা যদি দূর দেয় তাহলে জানটা বোঝা যায় শিকার সাথে দূর মারছে। ভাইরা আমার এমনি হঠাৎ করিয়া তাকাইয়া আমার কানে একটা আওয়াজ আসলো যে কবরস্থান থেকে কিছু দূরে একটা যুবকের কণ্ঠে গান শোনা যায়। তবে রাস্তা এটাই, রাস্তা গানটা আমার এখনো মনে আছে, কইতেছে রূপের মায়া একবার চালাবো বাবলা গায়া পোড়ান করিলা। আমি যেহেতু রাত্রে গান গেছে মনে এদিকে যাইবো, তাইলে বয়টা একটু কম, রাস্তা তো লম্বা, আমি তার লইয়ে যাই গা, বাসের ফাঁসে গেছি গা, একটু হারে গেছি, ডরও করতেছে। আর হে গান গায়া গায়া তোমার কবরস্থানের কাছে আরো আগমন করছে। এ আগমন করার সাথে তুই তার নজর হলিকা বাসের জারের দিকে, সবাই জায়গা মধ্যে একজনে ভয় বাইরে ভাই যেমন খালি টাইল ফেলিছি, এই জায়গার মধ্যে এটা ফেলিছি, এটা ফেলিছি, গরু ফেলিছি, আর এ গেছিল শোল ডোমাই লেগে গেছিল, এখন এদিকে বাড়িতে দিব, ঠিক না? এ কাছে আইসই রূপের মাইয়া গান পল্টাইয়া এখন কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বুঝে লাইছি মরণের ভয় আইছে, ঠিক কিনা জোরে কোন? কারণ কবরস্থান দেখলে সবাই ওই ভয় পায়। আমি দাঁড়াইলাম, ভয় যখন পাইতেছে আমারও ভয় আছে, দুইজন একসাথে যাই মনে এ আল্লাহ জিকির করে আর বাসের জারের দিকে নজর করতেছে, আমি ওই দিকে আইনে খালি একটু ফোকাস রয়েছি এইভাবে, টানা মেরে হারে গেছে। আমি আরেকটু ফোকাস হচ্ছি, ওই একটু যাই দেখবো না মানুষ আছে এখানে, ঠিক কিনা ধরে আমার মানুষ মনে করতো ইয়ে তো জম মনে হয়ে গেছে আমার, আর একটু খালি প্রকাশ হয়েছি, এমনি দেখা যায় পিছনে এমন দৌড় দিতে এক দৌড়ে ফাঁস। এখন আমি চিন্তা করলাম তার তো চিনলিছি আমি অমুক ভাই হয়ে ডাক দিমু, চিন্তা করলাম যে এইভাবে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, যদি হয়ে বলে অমুক ভাই আমি আইও এ হয়ে মারে লিখছে রে, জমে আমার নাম পর্যন্ত চিনলিছে, ঠিক কিনা জোরে কর? গণনা বলার কারণ হলো মানুষ কবরস্থান দেখে ভয় পায়, লাশ দেখলেও ভয় পায়,
আপন একটা ছেলের যদি একা বইয়া তুই যান বাপ মরছে আগালে ফাতালে বেলা সব দেয়া ইয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী ঠিক কিনা ধরে আও কেউ কাছে না ঠিক কিনা ধরে কেউ যাবে না সন্তান বাবার জন্য কাঁদবে চিৎকার দিয়ে কাঁদবে বাবা গো ও বাবা কেমনে থাকবো ও বাবা পঞ্চুর বাজারে যাওয়ার পরে ডাইলের বড়া নিয়ে আসতা অপেক্ষা করতাম গো বাবা ও বাবা ঈদের সময় আসলে পরে সুন্দর জামা আমার জন্য নিয়ে আসতা ও বাবা সুন্দর জামার জন্য যখন বায়না করতাম ও বাবা নিজে না পরিধান করাইয়া টাকা পয়সা না থাকলে অন্যের কাছ থেকে হাওলাত করে নিয়ে আসতা ঠিক কিনা জোরে কোন ভাইরা আমার বন্ধুরা আমার বাবা দেখা যায় 5-6 বছরের পুরানা জামা পরিধান করে 5 বছরের 6 বছরের পুরানা জামা পরিধান কইরা বাচ্চার জন্য সুন্দর জামা নিয়ে আসে একমাত্র তার মুখের হাসি ফোটানোর জন্য ঠিক কিনা জোরে কোন আজকে ওই বাবা কবর জগতে আসে মা কবরে আছে কেউ জিজ্ঞাসা করে না বাবা গো ও বাবা কবরে কেমন অবস্থায় আছো গো বাবা ঈদের সিজন আসলে পরে বাবা কানতে দাও নাই ও বাবা এখন আমার এত ঈদ চায় পর্ব চায় কিন্তু কেউ জিজ্ঞাসা করে না সন্তান তোমার নতুন কাপড়ের প্রয়োজন আছে এই সন্তান তোমার নতুন কাপড় লাগবে না কেউ জিজ্ঞাসা করে না বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহ ডাক দিয়া বলেন তোমার বাবা চলে গেছে মা চলে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলো ঠিক কিনা জোরে কোন বর্ষাকালে হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার যার ঘরে মা নাই বাবা নাই সে বাজে মা বাবার কত সম্পদ ঠিক কিনা জোরে কোন মা বাবার বেদনা সবাই বোঝে কিন্তু আজকে আমাকে অনেকেই গালি দেয় বাবা থাকলে দূরে যেত আজকে আমাকে আমার ঘর নাই আমাকে অনেকেই দেখা যায় বাড়ি থেকে বিতাড়িত করে দেয় বাবা থাকলে কেউ দিত না ঠিক কিনা জোরে কোন বাবা ছায়ার মতন থাকতো সুস্থ হলে পরে বাবা একবারে পেরেশান হয়ে যেত বাবা কাঁধে খুলে করে নিয়ে ডাক্তারের কাছে যেত আজকে বাবা নেই কেউ জিগায় না ঠিক কিনা কেউ আজকে জিগায় না বাবা নাই বাইরে আমার বন্ধুরা আমার মরণ সবার হবে ঠিক কিনা জোরে কোন এদিকে আর কদিন আছে বললো 7 দিন কয়দিন ওয়াজ হবে ইনশাআল্লাহ আমরা মরণ আমাদের সামনে আসেনি টাকা পয়সা জনসম্পদ থাকবো নি আর যখন যাওই পাইছি বাবা যদি সম্পদ আমাদের কাছে নাও রেখে যায় কিন্তু এমন মূল্যবান সম্পদ রেখে গেছে আমাদের কাছে আমরা বড় হইছি আমরা চলতে পারি ফিরতে পারি ঠিক কিনা জোরে কোন কে আসো দেখি যে বাবা নাই মাও নাই বাবা নাই মাও নাই কে আসো একটা হাত তুলে দেন।